অবসরের সময় পেরিয়ে গেছে, তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক। এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির 62 জন। আরও 4 জনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগেই। আর এ নিয়ে শোরগোল পড়েছে হুগলিতে। স্কুলের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন। এমন সময় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবিপিটিএ এই ঘটনার তদন্ত দাবি করেছে। বিজেপির অভিযোগ, অকর্মণ্যদের দিয়ে কাজ চললে এমনই হয়। মুখে কুলু পেটেছেন শিক্ষা সংসদ। সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন 66 জনের নিয়োগপত্র দেন, যাদের সকলেরই বয়স 60 পেরিয়েছে। 4 জনের মৃত্যুও হয়েছে। এই নিয়োগপত্র নিয়ে অনেকে উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ করেছেন, কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন। ঘটনার সামনে আসতেই শোরগোল পড়েছে। নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য। এদিন তিনি বলেন, সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে তিনি বলেন, সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলাম, আমরা চাকরি পাইনি, পরে প্যানেল বাতিল হয়ে যায়, এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি, কি করে হলো জানি না। 71 বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন, আমরা 83 সালে মামলা করেছিলাম, এখন চাকরি দিচ্ছে, কি করে দিল জানি না, 60 বছরে তো অবসর হয়, আর এই বয়সে কি করে চাকরি করব। এবিপিটির কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন, সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি। অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। সরকারি চাকরিতে 60 বছর বয়স হলো অবসরের, সেখানে 65 থেকে 70 বছর বয়সীদের চাকরি দেওয়া হচ্ছে। অনেকেই আমাদের ফোন করেছেন, প্রধান শিক্ষকরা জয়েন করতে দেননি। 1983 সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু চাকরি পাননি, তারা আদালতে মামলা করেছিলেন। 2014 সাল থেকে তারা এফেক্ট পাবেন। চাকরিতে যোগ দেওয়ার পরই চাকরি চলে যাবে এবং 50 লাখ টাকা করে পাবে। এক অভূতপূর্ব ঘটনা। আমরা তদন্ত চাই, বিষয়টা সত্য উদ্ঘাটিত হোক। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, মারা গেছেন এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, বাকিদের কারোরই চাকরির বয়স নেই। এমন একটা অকর্মণ্য সরকার চলছে, যাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল আর কে জীবিত আছে। হাইকোর্টের শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন, সেখানে কেন আপডেটেড তথ্য দেওয়া হয়নি? জনগণের টাকা এইভাবে অপচয় হচ্ছে। হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী এ বিষয়ে এখন কিছুই বলতে চান না, যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন। বলেন। আমাদের 83 সালে আমাদের কেস, তখন থেকে বামফ্রন্ট সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছিল। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। এখন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমাদের এই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট এসছে। আমরা এসআই অফিসে এসেছি। আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। আচ্ছা। আর কে আপনাদের অর্ডার কে দিয়েছিল এমনি? মানে জয়েনিং এর লেটারে কার সই টই ছিল? হ্যাঁ, জয়েনিং লেটার আমার চেয়ারম্যানের সই আছে। কি নাম ছিল? শিল্পা নন্দী। আচ্ছা আচ্ছা। আর আপনারা কবে তাহলে জয়েন করছেন? আমরা এসেছি তো আজকেই জয়েন করতে। আচ্ছা। উনি যেটা অর্ডার দিয়েছেন যে এখানে এসআই অফিসে জয়েন করতে, আমরা এসআই অফিসে জয়েন। আপনার এখন বয়স কত? আমার এখন বয়স 64। যেখানে হাজার দিন ধরে শিক্ষকরা রাস্তায় হবু বসে শিক্ষকরা রয়েছে। রাস্তায় বসে রয়েছে, সেখানে 71 বছর বয়সে 60 বছর বয়সে চাকরি পাচ্ছেন। তা জানি না সরকার কিভাবে দিল, এটা আমাদের চাকরির জন্য আমরা 83 সাল থেকে টেস্ট করে আসছি কোথায় করেছিলেন এটা? হাইকোর্ট। হাইকোর্টে। সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা কিছুতেই দেয়নি আমাদের। তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি। বামফ্রন্ট সরকার তখন ছিল, দেয়নি। এখন তৃণমূল সরকার আছে, ওরাও দেয়নি। এই কদিনের রায় হয়েছে 20 তারিখে, ইংরেজির 20/12/2023। কতজন ছিলেন আপনারা? আমরা 66 জন ছিলাম। সেই সময় কেন পাননি? সেই সময় ওরা দেয়নি, রায়ই মানেনি। কারা মানেনি এটা? সরকার, বামফ্রন্ট সরকারও মানেনি, তৃণমূল সরকারও মানেনি। আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন? তালিকাভুক্ত কিছু কিছু ছিল, যেমন প্যানেলটা ছিল আমাদের। তখন নিয়ম ছিল ইয়েতে বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে। তার গভর্নমেন্ট দিয়েছিল আচ্ছা। যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেসিক ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আনট্রেনিং চলবে না। কিন্তু সেই নিয়ম ওরা মানেনি। তার সত্ত্বেও ওরা বলেছিল 50-50, সরকার বলেছিল। কিন্তু 50-50ও করেনি। প্যানেলটায় দেখা গেল, পরে বার করে দেখা গেল যে 593 বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর 2137 হচ্ছে আনট্রেনিংয়ের প্যানেল। এই করে দেখা গেল প্যানেলটাও হওয়া হয়েছে, প্যানেলটাও যাওয়া। তারপর তবে কোনো শর্তই মানেনি। আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি। আচ্ছা। হ্যাঁ, কি কি লেখা রয়েছে সেখানে? জয়েন করার জন্য স্কুলে, বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো, বড় শাসা বাণী মন্দির। আচ্ছা। তাহলে তা সেই হিসেবে আমরা এসআই অফিসে এসেছি।
জমা ফমা জয়েন করতে গেছিলেন? হ্যাঁ জয়েন জয়েন স্কুলে? করতে এসআই অফিসে আচ্ছা, এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে, আমরা পরে করছি কয়েক। এই 71 বছর বয়সে এসে চাকরি? হ্যাঁ সেই 71 বছর বয়সে চাকরি। কিভাবে হবে? এমনি তো 60 বছর চাকরি তো তো হয় না, হ্যাঁ। 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতিপূরণ ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।